আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আমরা তোমাদের শিল্প সংস্কৃতি বইয়ের বার্ষিক পরীক্ষা সিলেবাসে যতগুলো সংক্ষিপ্ত প্রশ্ন এবং বহু নির্বাচনী প্রশ্ন হবে আমি তোমাদেরকে দিয়ে দেব। পরস্পরের আত্মার আত্মীয় কারা? সঙ্গীত, নাচ আর অভিনয়। সঙ্গীতের সাথে সম্পর্ক রয়েছে কিসের? নাচের। তেমনি নাচের সাথে আবার মিল রয়েছে কিসের? অভিনয়ের। শরীরের ছন্দবদ্ধ নানা ভঙ্গিকে কি বলে? নাচ। নাচের গুরুত্বপূর্ণ উপাদান কি? চলন, রস, মুদ্রা, পোশাক ও সাজসজ্জা। হাত পা এবং শরীরের নাড়াচাড়া অথবা এক স্থান থেকে অন্য স্থানে ছন্দময় অবস্থার পরিবর্তনকে কি বলে? চলন। প্রিয় শিক্ষার্থীরা দেখো, বৃষ্টি ধারায় বর্ষা আসে চ্যাপ্টারে আমরা 41 থেকে 52 পৃষ্ঠা পর্যন্ত এখানে এমসিগুলো আছে। আমি বর্ষা আসিলাম, গ্রীষ্মের প্রদাহ শেষ করি, মায়ার কাজল চোখে, মমতায় বর্মপট ভরি। এটা কার রচনা? সুফিয়া কামালের। বৃষ্টির নুপুর পরে রিমঝিম শব্দে ছন্দ তুলে কে আসে প্রকৃতিতে? বর্ষা। গ্রীষ্মের গরমে শুকনো প্রকৃতিতে নতুন প্রাণ নিয়ে আসে কে? বর্ষা। ছবি আঁকার উপাদান কি কি? আলো, ছায়া, আকার, আকৃতি ও রং। আলো বানানে একটা ওকার কম হবে, হ্যাঁ, এখানে দুইটা ওকার পড়ে গেছে। তার মানে ছবি আঁকার উপাদান কি কি? আলো, ছায়া, আকার, আকৃতি, রং, পরিপ্রেক্ষিত এবং ছবি আঁকার পরিসর। মেঘ, বৃষ্টি ও আকাশ দেখে শুনে ও অনুভব করে প্রকৃতির মধ্যে থেকেই সঙ্গীত ও নৃত্যের কোন উপাদান? হলো তাল, লয়, রস ও মুদ্রার ধরন। বাদল মেঘে মাদল বাজে, গুরু গুরু গগন মাঝে। এটা কার রচনা? রবীন্দ্রনাথ। কার আগমনে প্রকৃতি চঞ্চল হয়ে ওঠে? বর্ষা। বর্ষার অবিরাম কি বেজে চলে চারদিকে? জল তরঙ্গ। কে প্রকৃতিতে তৈরি করে অপূর্ব সুর মূর্ছনা? বৃষ্টি। ঢোল বা মৃদঙ্গের মতো বাদ্যযন্ত্র কি? এটা হলো মাদল। বৃষ্টিধারার সুরে আর মেঘ মৃদঙ্গের তালে প্রকৃতি জুড়ে যেন কিসের খেলা? তাল, মাত্রা, লয় আর ছন্দের খেলা। তাল শব্দের উৎপত্তি কি থেকে? তালি থেকে। মাত্রার ছন্দবদ্ধ সমষ্টিকে কি বলে? তাল। কাহা, কাহার বা দাদরা, এগুলো কি? এগুলো তালের নাম, তাল। সঙ্গীতে গতিকে কি বলে? লয়। লয়কে কয় ভাগে ভাগ করা যায়? 3 ভাগে। কোনটি লয়? বিলম্বিত লয়, মধ্য লয় আর দ্রুত লয়। সঙ্গীতে গতি বা লয় মাপার এককে কি বলে? মাত্রা। মাত্রার মধ্যবর্তী ব্যবধান হলো সমান থাকে। নিয়মবদ্ধ মাত্রার সমাবেশই কি? ছন্দ। রস এবং মুদ্রা কিসের উপাদান? নাচের। মুখভঙ্গির মধ্যে দিয়ে অনুভূতির প্রকাশকে নাচের ভাষায় বলে রস। হাতের আঙ্গুলের সাহায্যে অর্থবহ কোনো কিছু দেখানোকে বলে মুদ্রা। মৌলিক রং কি কি? মৌলিক রং 3টা, লাল, হলুদ, নীল। বর্ষায় কি দেখা যায়? গাঢ় নীল রঙের আকাশ। শরতে কি দেখা যায়? উজ্জ্বল নীল আকাশ। দিগন্ত জোড়া পাকা ধানের সোনালী হলুদ রং কখন দেখা যায়? হেমন্তে। সব বর্ণ মিলে কি হয়? বর্ণচক্র। বর্ণচক্র কে আবিষ্কার করেছিলেন? বিজ্ঞানী নিউটন। রঙের উৎস কি? রঙের উৎস হলো আলো। আলো কোনো বস্তুর উপর প্রতিফলিত হয়ে আমাদের দৃষ্টিতে যে বর্ণ অনুভূতি তৈরি করে তাকে কি বলে? রং। ছবি আঁকার ক্ষেত্রে রং 2 রকমের, কি কি? প্রাথমিক আর মিশ্র। প্রাথমিক আর মিশ্র, এখানে উত্তরের পরে কোলন চিহ্ন হবে। লাল, নীল, হলুদ 3টি হলো কি? এগুলো হলো প্রাথমিক রং। 2 বা ততোধিক প্রাথমিক রং মিলে কি হয়? মিশ্র রং। যে যে তলের উপর ছবি আঁকা হয় তাকে কি বলে? উত্তর হলো পরিসর বা স্পেস বলে। তাছাড়া আকার আকৃতির চারপাশের সীমানা এবং মধ্যবর্তী দূরত্বকে বলে পরিসর। পরিসর 2 রকমের, কি কি? ধনাত্মক পরিসর মানে পজিটিভ, আর ঋণাত্মক পরিসর হলো নেগেটিভ। নদীগুলো বয়ে নিয়ে আসে কি? নদীগুলো বয়ে নিয়ে আসে পলিমাটি। নতুন মাটিতে নতুন স্বপ্ন বনে। তো নতুন মাটিতে নতুন স্বপ্ন বনে। অঞ্চল ভেদে, তাহলে এটা কি করে? নতুন মাটিতে নতুন স্বপ্ন বনে কে? এটা তোমাদের কাজ, হ্যাঁ, এটা তোমরা নিজেরা করবা, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আমি উত্তরটা বলে দিলাম। কৃষক। নতুন মাটিতে নতুন স্বপ্ন বনে কে? কৃষক। অঞ্চল ভেদে চলে গানের আসর। নৌকায় চড়ে বেড়াতে যায় গ্রামের কারা? এটা হলো বধূ। নৌকায় চড়ে বেড়াতে যায় গ্রামের